তোর সাথে তো হ্যান্ডশেক করা যাবে না। তোর হাত ভাঙছে কোনটা? এটা বাম হাত ভাঙছস তো হাগস হাইগা ছুচস কোন হাত দিয়া? এটা সুন্দর আছে না? সুন্দর আছে, ঠিক আছে, তুমি এমন করো তাই নাকি? কিছু না। খুব বেশি হাসতেছিল, ওর হাসা যেন শেষই হয় না। আজকে আসুক, ওর একটা শাস্তি দিতেই হবে। বোকা নাকি? বাচ্চা একটা মেয়ে, জাস্ট ভর্তি হয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। ঠিক হবে না, ঠিক করা লাগবে। এক্স্যাক্টলি, ও ঠিকই বলছে, বাদ দেওয়া যাবে না। আজকে যখন ক্লাসের ঘন্টা দিয়ে দিবে, বেল বেজে যাওয়ার পরে ও আসলে আজকে ওকে শাস্তি। থ্যাঙ্কস নোটসগুলো দেওয়ার জন্য। আচ্ছা চল না ইয়েতে যাই, ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া। আই মে, এদিকে আসো তো। জি আপু বলেন। নাম কি তোমার? রমি। কি আদব কায়দা কিছু শিখো নাই? বড় তো যে সালাম দিলাম আদব কারাব দিতে হয় এটা জানো না? আরে রাখ, আয়শায় কুল পায় না, আবার আদব সালাম কোত্থেকে আসবে? সুন্দরী আপুরা আইসা পড়ছে না? লোদক মার্কা হাসি, হাসলে খালি হাসতেই থাকেন। তোমার সাথে কথা ছিল, শুনবা? আমার সাথে কি কথা? ক্যান আই গেট ইউর নাম্বার? কেন? আসলে আমি আমার বিজনেস ম্যাথের কোর্সটা শুরু করতে চাচ্ছি। তোমার নাম্বারটা পেলে আমি যে কোনো ইনফরমেশন ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি ক্লাসে সিআর না। আপনি কাউকে আস্ক করে ক্লাসে সিআর এর নাম্বারটা নিতে পারেন, অথবা আপনি চাইলে আমিও আপনাকে ক্লাসে সিআর এর নাম্বারটা দিতে পারি। দিব? তোমার না বিরক্তিটাও খুব সুন্দর। আপনি হয়তো ভুলে গেছেন একটু আগে আপনার ফ্রেন্ডের সাথে কি হয়েছে। মনে হচ্ছে মনে করিয়ে দিতে হবে। ডাকবো টিচারকে? কি অবস্থা? কেমন আছো? কেমন লাগতেছে নতুন ক্যাম্পাস? ভালো লাগছে না? তাহলে তো তোমার আমাদেরকে একটা হেল্প করা উচিত। তোমার সাথে একটা মেয়ে বসেছিল না, তোমার ফ্রেন্ড মনে হয়, কি যেন এটার নাম? হ্যাঁ, প্রমি নাম্বারটা লাগে। আমাদের একটা সাবজেক্টে রিটেক আছে, ওই রিটেকটার জন্য হচ্ছে আমাদের, ও আবার ওই সাবজেক্টটা করছে তো এই জন্য। বড় ভাইরা যদি কিছু চায় তাহলে দিয়ে দিতে হয়, না দিলে কি হয় জানো? মুরগি হতে। হ্যালো, কে বলছেন? একজন অর্ধুন্না যে কিনা আপনার হাসি দেখে পাগল হয়েছে। পাগল হলে পাগলা গারোতে চান, এখানে কেন কল করেছেন? কেন? আপনার হাসি দেখে তো পাগল হয়েছে। আপনাকে ফোন দিব না? আমি কোনো মানসিক দাতব্য চিকিৎসালয় খুলে বসিনি যে আপনি এখানে কল দিবেন। আপনার যদি নিজের পরিচয় দেওয়ার সাহস না থাকে তাহলে এই নাম্বারে আর কোনোদিন কল দিবেন না। এমন হা করে থাকলে না, তাকে আরেকজন ফ্রুট প্লুরাল দিয়ে নিয়ে যাও। শোন, তোর একটা কথা বলি, এসব প্রেম ভালোবাসা শুরু হওয়ার ক্ষেত্রে না টাইম ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝছিস? হা না করে যা। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। আমি কি তোমাকে নিয়ে একটু কফি খেতে যেতে পারি? না, পারি না। কারণ আমি কোনো ফেলটুসের সাথে না কফি টফি খাই না। এক্সকিউজ মি, এই আসবা না, থামো। ফেলটুস মানে কি? আমি কখনো ফেল করিনি। আমি ওই সাবজেক্টটা ড্রপ দিয়েছিলাম। যারা আগে থেকে জানে যে তারা পাস করতে পারবে না তারাই জব দেয়। না, ড্রপ এক জিনিস, ফেল আরেক জিনিস, বুঝছো? দুইটা তুমি এক করলে তো হবে না। আগে পাস করে দেখেন, তারপরে ড্রপ। আর চল। মেয়েটা খুব ঝাঁজ। হ্যালো, আপা আসতে পারবো না, রাস্তা পুরো ব্লক হয়ে আছে। কি বলেন ভাইয়া? এত দূর পর্যন্ত আসলেন, এখন আসতে পারবেন না? না না না, সম্ভব না, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই জায়গায়, পারবো না। কি বলেন? আচ্ছা ঠিক আছে। গাড়ি পাচ্ছ না? পাবা না, অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছো? স্টুডেন্টরা স্ট্রাইক করতেছে বাইরে। তুমি চলো, আমি তোমাকে লিফট দিতে পারি, একটু হাঁটতে হবে আর কি, পেছনে আমার বাইক রাখা আছে। না, যাব না। আর শোনেন, একটা কথা বল। Sure. অপরিচিত কাউকে তুমি করে বলাটা না অভদ্র। আচ্ছা, তুমি তো আমার অপরিচিত না, তুমি তো আমার পরিচিত, আমার ডিপার্টমেন্টের জুনিয়র। অল্প পরিচিত তো। আর তাছাড়া আপনি কিন্তু আমার কাছে পারমিশনও চান। শোন, ওকে একটা কথা, আপনি চাইলে এখানে সারা রাত বসে থাকতে পারবেন, কিন্তু গাড়ি আজকে আপনি পাবেন না। তো আপনি যদি চান বাসায় যেতে, আই ক্যান ড্রপ ইউ, বাকিটা আপনার উপর। ভদ্রতার সাথে পারমিশন নিয়ে জিজ্ঞেস করুন, তোমার বাসাটা কোথায়? পারমিশন শুধু চাইলেই হয় না, পারমিশনটা না পেতেও হয়। আচ্ছা রমি, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আচ্ছা, আপনারা জব দেন কেন বলেন তো? আপনাদের কি বাবার কোটি কোটি টাকা আছে, কিছু টাকা চলে গেলে কিছু যায় আসে না? ব্যাপারটা কি আরে এরকম? না, ওরকম কিছু না। আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম আসি, আমি অনেক এক্সাইটেড থাকি, রেগুলার ক্লাস করতাম, সব কিছু ঠিক ছিল। হঠাৎ করে একদিন এই যে উনি দায়িত্বে আসলো, আসার পর থেকে আমার লাইফটা পুরো লন্ড হয়ে। আমি একদিন 2 মিনিট লেট করে আসছি, পুরো ক্লাসের সামনে আমাকে কান ধরে রাখে। এর পরের দিন আমি আবার আসছি, কোনো দোষ করি নাই, আমাকে সেম ওই একই ঘটনা ঘটলো। আমি বললাম স্যার কেন? বলো যে তুমি বেশি আগে চলে আসছো কেন? আরে আমার মাঝে মতো মনে হয় যে আমি একটা মুরগি, উনি একটা শিয়াল, উনি উঠতে থাকে, কখন আমি সামনে চান দিয়ে আমার উপরে পড়বে, বুঝছো? দিস ইজ দ্য রিজন, আদারওয়াইজ আমি এতদিনে বের হয়ে যেতাম। তো আপনার আর কোনো কোর্সে তো কোনো রিটেক নেই না? সরি ড্রপার্স। রমি, একটা কথা বলি,
আমি লাভ ইউ। What? মানে কি আপনি আমাকে ঠিকমতো চেনেনও না, আমার পুরো নাম কি তাও জানেন না, ব্যাকগ্রাউন্ড জানা তো অনেক দূরের কথা। আপনি বলছেন আমাকে ভালোবাসেন? ভালোবাসা তো এমনই, কালবৈশাখী ঝড়ের মতো হুটহাট করে চলে আসে, সবকিছু ওলটপালট করে দিয়ে দেয়। আমার মনে হয় কালবৈশাখী ঝড়ের জন্য তোমার হাসিটাই যথেষ্ট। চুপ করে আছো, আমি কি তাহলে তোমার নীরবতাকে সম্মতি লক্ষণ ধরে নিব? না, আমি কোনো ফেলটুসের সাথে রিলেশনশিপে যাব না। আমি তোমাকে কতবার বুঝাবো, মানে ফেল করা আর হচ্ছে গিয়ে ড্রপ দেয়া দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যদি খবিস টিচারের কোর্সটা তুলে দেখাতে পারেন তারপর ভেবে দেখবো। দ্য সাপ্লাই অফ লোনস খেলা কিন্তু আরে পালের কথা দেখি। আরে দাঁড়াও কেন বাকি সাঙ্গপাঙ্গরা কোথায়? জানি না স্যার। আচ্ছা কি একাই কোর্স উঠাবা? বাকিদের লাগবে না? এত তারা কিসে? বাকি সাঙ্গপাঙ্গদের ছাড়াই চলে আসছো, কারণটা কি? ওই হাসি। কোন হাসি? প্রাইমারি স্কুল স্যার, হাসিমন ম্যাডাম স্যার আমাকে ছোটবেলায় অনেক আদর করতেন, বলতেন যে জিশান মানুষের মতো মানুষ হতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। আই হোপ তুমি তোমার প্রাইমারি স্কুলের ম্যাডামকে নাম ধরে ডাকতেন না। হ্যাঁ, এই বয়সটা না আমি পার করে এসেছি। নাস্তা খাবো। এই মহাযুদ্ধে সঙ্গীর সাথে কি কাউকে পেলেন না? শুনেছি ভালোবাসার মহাসমুদ্র নাকি নাবিককে একাই পাড়ি দিতে হয়। অতীতেও কেউ ছিল না, এখনো তাই। তো নাবিকে কি সাঁতারটা জানা আছে তো? মহাসমুদ্রে যদি একবার পড়ে যায় এরপর কি সাঁতার জন্য লাভ আছে? কথা ভালো বলুন, দোয়া করুন এই বিশাল ঝড়ঝাপটার সামনে যেন আপনার তৈরিটা ফিরে ফিরে আসতে পারে। গুড লাক। বলতে পারো আমি একজন উন্মাদ, আগে অর্ধোন্মাদ ছিলাম, এখন আগের গোড়াই হয়ে গেছে তোমার এই হাসির জন্য। আপনি আবারও কল করেছেন? কথায় আছে না, তা বলে কি না করে। আচ্ছা শোনো না, একটু বারান্দায় আসবে? মানে কে আপনি? আমার বাসার ঠিকানাও জানেন আপনি? আমার পারমিশন ছাড়া আমার নাম্বারটাও জোগাড় করা হয়ে গেছে না? কি করবো বলো, তোমার এই হাসির কাছে তো আমার গোটা পৃথিবী জিম্মি হয়ে আছে। আমার এই পৃথিবীর এখন একটাই প্রয়োজন, তোমার এই হাসি। গার্লফ্রেন্ড পাইয়া বন্ধু বান্ধব ভুললে যাও, এরা হলো বন্ধু নামের কলঙ্ক। আরে বাদ দে ওসব কথা। এই ধরনের কত কালসাপ পুষ্টার কথা দেখছি জানাস? এগুলো নিয়ে এখন কথা বলতে ভাল লাগে না, কানে গিচগিচ করে। কত আইলো গেল, এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট। হ্যাঁ ঠিক, কিন্তু লোকমুখে শুনলাম আজকে নাকি ভালোবাসার অগ্নি পরীক্ষার রেজাল্ট দিবে। নো রিটেক, ওকে? আমাকে কত কথা শুনেছি তোরা। বন্ধুরা বন্ধুর নিজে আনন্দ করুন না। I love you bro. I love you too.